নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকে রাজ্যে নতুন বাজেট প্রকাশিত হয়েছে, অর্থাৎ নতুন সরকারের নতুন বাজেট প্রকাশিত হয়েছে, যেখানে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেছেন এবং যার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ভরসা কর্মসূচি, অর্থাৎ বাংলার যুবশক্তি যে প্রকল্পের কথা আগে বলা হয়েছিল, তো সেই প্রকল্পের অধীনে কিন্তু ভরসা কর্মসূচি নামে নতুন একটা প্রকল্প শুরু হচ্ছে আগামী অক্টোবর মাস থেকে। যে প্রকল্পের আওতায় বলা হচ্ছে বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতী যারা 21 থেকে 45-এর মধ্যে বয়স, ঠিক আছে, তারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবে। এবার যারা গ্র্যাজুয়েট তারা কিন্তু 3,000 টাকা করে পাবে, আর বাকিরা 2,000 টাকা করে পাবে। এবার এখানে একটা আয়ের বিষয় রয়েছে, যে যাদের আয় 1 লক্ষ টাকার নিচে তারা কিন্তু এটা পাবে। এবার এই আয়ের বিষয়টা নিয়ে কিন্তু অনেকের কনফিউশন রয়েছে, মানে এটা বছরে আয় নাকি মাসে আয়, এ বিষয়ে কিন্তু অনেকের কনফিউশন রয়েছে। এবারে এই প্রকল্পে পারিবারিক যে আয়ের বিষয়টা রয়েছে সেটা নিয়ে যে কনফিউশন ছিল, তো সেই আয়ের সীমাটা নিয়ে কিন্তু এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি সেই কনফিউশনটা দূর করে দিলেন এবং একটি সংশোধন করলেন। অর্থাৎ বাজেটে যে বই প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু বলা হয়েছিল যে বার্ষিক আয়ের কথা, ঠিক আছে, বার্ষিক আয়ের কথা বলা হয়েছিল 1 লক্ষ টাকা। বার্ষিক আয় যাদের 1 লক্ষ টাকার নিচে তারা এই প্রকল্পে টাকা পাবে, কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু সেটা সংশোধন করে দিয়েছেন এবং নতুন করে তিনি কিন্তু একটা ঘোষণা করেছেন, ঠিক আছে। তো সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা দেখলেই বুঝতে পারবে। এবং আগের ভিডিওতে যে তথ্যগুলো তোমাদেরকে দিয়েছিলাম সেগুলো কিন্তু ওই বাজেটের যে বই প্রকাশিত হয়েছিল সেই বইয়ের প্রকাশিত তথ্যের ভিত্তিতে কিন্তু সেই ভিডিওটা করেছিলাম। তো সেই ভিডিওতে অনেকেই দেখছি গালমন্দ করেছে, কমেন্ট করেছে, বাজে কমেন্ট করেছে যে বেকার ইউটিউবার, ঠিক আছে, এরকম অনেক কিছু বাজে মন্তব্য করেছে, কেউ কেউ বলেছে অশিক্ষিত, এরকম অনেকে কিন্তু আমাকে গালমন্দ করেছে, কিন্তু আমি তাতে বিচলিত হইনি। যখন আমি যে তথ্যটা পেয়েছিলাম বাজেটের বই থেকে সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে তথ্য দিয়েছিলাম, এতে আমার কিন্তু কোনো দোষ নেই। রাজ্য সরকারের তরফ থেকে বাজেট পেশ করার সময় বইয়ে কিন্তু কিছু প্রিন্টিং মিস্টেক হয়ে গিয়েছিল, তো সেগুলো কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংশোধন করে দিয়েছেন পরবর্তী সাংবাদিক সম্মেলনে। তো এবার শুনে নাও কি আপডেট নিয়ে দিয়েছেন। আমার যুবক ভাইরা, আপনাদের জন্য আমরা আছি। 3,000 টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা, আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব, তারা 2,000 টাকা করে পাবেন। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে মাসে যারা 1 লক্ষ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না, এটা বছরে নয়, এটা ক্লিয়ার করতে চাই। অর্থাৎ যাদের পরিবার মাসে 1 লক্ষ টাকা করে রোজগার করেন তারা তো ইনকাম ট্যাক্স ছাড় আছে আপ টু 1 লাখ, 1 লাখের উপরে ইনকাম ট্যাক্স দিতে হয়। আপনারাও আমাদের সঙ্গে একমত হবেন, 1 লক্ষ টাকা যে পরিবারের রোজগার আছে তার নিশ্চয়ই এই ভরসা স্কিম নেওয়ার দরকার হবে না, সেটাই বলা হয়েছে। এটা কিন্তু বাৎসরিক ইনকামের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। यूथ के लिए नौकरी के अलावा, स्किल डेवलपमेंट के अलावा, हमारी सब्सिडी ओरिएंटेड बिजनेस लोन के अलावा जो जिनको नौकरी नहीं मिला है, ग्रेजुएट यूथ 21 से 45 तक, उसको 3,000 रुपया महीने में मिलेगा। जो ग्रेजुएट नहीं हुआ है, एडुकेटेड यूथ, उनको 2,000 रुपया करके देगा। इसमें जो इनकम टैक्स के अंदर जो फैमिली आता है उनको नहीं मिलेगा, दूसरों को मिलेगा। जो इनकम टैक्स देता है वो उसको नहीं मिलेगा, बाकी लोग को मिलेगा। তো বুঝতেই পারলে বন্ধুরা যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিলেন যে যুবশক্তি ভরসা কার্ডের ক্ষেত্রে একটা সংশোধন করা হয়েছে। অর্থাৎ বইয়ে লেখা হয়েছিল যে যে সমস্ত পরিবারের বার্ষিক আয় 1 লক্ষ টাকার নিচে তারা কিন্তু এই প্রকল্পে 3,000 এবং 2,000 করে পাবে, ঠিক আছে। তো সেটা কিন্তু সংশোধন করে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে না, বার্ষিক নয়, মাসে 1 লক্ষ টাকা ইনকাম যাদের, ঠিক আছে, তারা পাবে না। তার নিচে যাদের ইনকাম রয়েছে, অর্থাৎ মাসিক 1 লক্ষ টাকার নিচে ইনকাম হয়ে থাকলে এবং ইনকাম ট্যাক্স যদি সে পে না করে, ঠিক আছে, ইনকাম ট্যাক্সের আওতায় যদি সে না পড়ে তার পরিবার, তাহলে কিন্তু সে এই প্রকল্পের টাকাটা পাবে। অর্থাৎ প্রচুর সংখ্যক যুবক যুবতী কিন্তু এই টাকাটা পাবে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, ঠিক আছে।